নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ইউটিউব চ্যানেল সুমন হাইত এবং আমার ফেসবুক পেজ গল্পের ছলের নতুন একটি ভিডিওতে সকলকে ওয়েলকাম। দুটো একসাথে বললাম কেননা ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের দুটোতেই এই ভিডিওটা একই সাথে আপলোড করা হবে। তো যেরকম বই রিলেটেড বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করি, আজকেও সেরকম টাইপেরই একটি ভিডিও। একটা মফস্বল শহর, ছোট, সেই শহরে একটা ছোট্ট স্কুল এবং সেই স্কুলের ছাত্র সংখ্যাও বেশি নয়, খুব কম। তো হঠাৎ করে একদিন প্রিন্সিপাল এসে বললেন যে তোমাদের স্কুলে একটা পার্লামেন্ট তৈরি হবে। তো ছাত্ররা, স্টুডেন্টরা অবাক যে পার্লামেন্ট কি। তিনি বললেন যে আমি তোমাদের বিভিন্ন বিভিন্ন বিভাগে ভাগ করে দেবো, বিভিন্ন ক্লাসের, এবং সেই ক্লাসের একজন করে দলনেতা থাকবে এবং তার অধীনে বেশ কিছু ছাত্র থাকবে। তো এই কথাটা বলতে আমার একটা কথা মনে পড়ে গেল আমাদের স্কুল জীবনের। তখন আমরা বলতাম মনিটর, যে যে ক্লাসের প্রধান। কেউ কিছু দোষ করলে স্যারের কাছে গিয়ে নালিশ করা এবং তার সাথে বিভিন্ন ছেলের বিভিন্ন বিষয়ে ঝামেলা হওয়া, তার মধ্যে একটা নেতা নেতা ভাব, মন্ত্রী ভাব, সেই কথাটার মনে পড়ে গেল। তো এমন একটা বই আজকে বলবো যেগুলো হচ্ছে আমাদের সাহিত্যে হিডেন জেম, এবং যেসব বইগুলো যারা বই ভালোবাসেন তাদের বুক সেলফে না থাকলে আমার মনে হয় মানাবে না। আর বইটা হচ্ছে একটা, মানে ছোটবেলায় আমরা যে ড্রয়িং বুক ছিল সেরকম টাইপেরই বই, 50 পেজের বই, বেশি নয়। কিন্তু এমন একটা বই, যে বইটা পড়লে, 50টা পৃষ্ঠা পড়লে আপনাকে সেই বইটা এক ছুটে টাইম মেশিনে ছোটবেলার স্কুলের দিনগুলোতে ফেরত নিয়ে চলে যাবে। সেই বইটি আর বেশি কিছু নয়, শঙ্খ ঘোষের লেখা এই বইটি, ছোট্ট একটা স্কুল। তো এই বই নিয়ে আমি প্রথমে শুনেছিলাম হচ্ছে ফেসবুক থেকে। তো আমি এই বইটা অর্ডার করেছিলাম। বইটার দাম বেশি নয়, কত দাম সেটা মনে নেই আমার অ্যাকচুয়ালি। এখন বেশ কিছুদিন আগে এসছে, শিশু সাহিত্য সংসদ, অ্যামাজন থেকে আমি অর্ডার করেছিলাম। তো বইটা পড়েই ছিল, আমি পড়িনি। তো কালকে না হলে তার আগের দিনে, হ্যাঁ তার আগের দিনে আমি বইটা কমপ্লিট করেছি, শেষ করেছি। তো বইটা নিয়ে বেশি কিছু বলবো না, কেননা যারা পড়বে তাদের কাছে শুধু শুধু বলে গল্পগুলো লাভ নেই। কিন্তু এটা কমপ্লিটলি একটা স্কুলের, আমাদের ছোটবেলার কাটানো বিভিন্ন স্মৃতি। যেমন ধরুন, আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, যে ছোটবেলায় স্কুলেতে পরীক্ষা হতো, বার্ষিক পরীক্ষা। আমাদের তখন আমাদের তখন এক্সট্রা ক্লাস নিত স্যারেরা। সেই সব ক্লাসের যে মজা, আনন্দ, এবং একসাথে বসে টিফিন খাওয়া, বন্ধুরা মিলে হই হুল্লোড় করা, তারপরে স্কুলে নাটক হলে সেখানে পার্টিসিপেট করা। তারপরে ধরুন, আমরা যখন 7-এ পড়ছি তখন আমাদের মনে একটা ধারণা তৈরি হতো যে কবে আমরা ক্লাস 8-এ উঠবো। 8-এর স্টুডেন্টরা মনে হয় খুবই ভালো, ওরা বিভিন্ন টাইপের আলাদা আলাদা সাবজেক্ট পড়ে। 8-এ যখন উঠলাম তখন আমরা ভাবছিলাম যে 9-এ কখন উঠবো, এরকম আমাদের মধ্যে একটা স্টুডেন্টদের তখনকার দিনে ধারণা ছিল, তখনকার সময়। আর তারপরে হচ্ছে টিফিন ভাগাভাগি করে খাওয়া স্কুল জীবনে। তারপরে হচ্ছে আপনার রসগোল্লা নিয়ে একটা খুব সুন্দর গল্প আছে, ঠিক আছে, ওরই মধ্যে আছে। তারপরে হচ্ছে উম, একটা অন্য লেখা লিখতে দিয়েছে, এ, উম, ধরুন কিরকম বলবো, একটা অন্য কবিতা লিখতে দিয়েছে, ভেবেছে অন্য একটা কবিতা, ভেবেছে মানে দেখতে ভুল হয়েছে, অন্য একটা কবিতা পুরো লিখে এসছে। তারপরে সব স্টুডেন্টরা মিলে যখন আলোচনা হচ্ছে যে বাংলা পরীক্ষা কিরম হলো, এই কবিতাটা লিখেছিস, তখন হঠাৎ করে সাডেনলি মাথায় এসে গেছে যে এ বাবা, আমি তো ওই কবিতাটার বদলে অন্য একটা কবিতা লিখে ফেলেছি, নামটা একই টাইপের বলে। সেই নামটা দেওয়া আছে, উল্লেখ করা আছে এখানে। তারপরে স্যার যখন খাতা নিয়ে যাচ্ছে তখন ছুটে ছুটে স্যারের কাছে গেছে, গিয়ে বলছে যে স্যার,
একবার খাতাটা দিন না, আমি কবিতাটা পুরোটাই লিখেছি কিন্তু অন্য একটা কবিতা লিখে ফেলেছি। স্যার বলছে এখন আর হয় বোকা ওরকম, পরীক্ষা শেষ হয়ে গেছে। তখন যে স্যারের সামনে জেদ করছে কেন হয় না, ঠিক আছে, এরকম টুকিটাকি বিভিন্ন টাইপের মজা। তারপরে বিপরীতার্থক শব্দ লিখতে দিয়েছে, বিপরীত শব্দ বন্ধুর, সে লিখেছে ৭০। তারপরে স্যার কেটে দিয়েছে, স্যারের কাছে কমপ্লেন নিয়ে গেছে যে এটা কেন কাটলেন। স্যার বলছে যে বন্ধুর মানে কিন্তু মানে হচ্ছে অমসৃণ এবড়ো খেবড়োকে বলে বন্ধু, ঠিক আছে। তখন মনে পড়ছে যে কি ভুলটা করেছি, এরকম নানা বিষয় নিয়ে, ঠিক আছে। আমি আরো কয়েকটা বলছি যে এবং চন্দ্রবিন্দুর ব্যবহার, তারপরে হচ্ছে স্যারেরা যখন পরীক্ষার হলে একটু গার্ড হালকা দিতেন তখন ফাঁকিবাজি করা, মানে টুকলি, তারপরে ধরুন বন্ধুদেরকে জিজ্ঞাসা করা এই প্রশ্ন ওই প্রশ্ন। আর বইটার সাথে সাথে এরকম প্রচ্ছদটাও খুব সুন্দর। এই যে একটা করে গল্প আছে, তার পাশাপাশি একটা করে পাশাপাশি পেজে এরকম কার্টুন টাইপের করা আছে, খুবই সুন্দর। আহ, এটা বইটা আপনারা কিনে পড়তে পারেন একবার। এই যে এরকম টাইপের আছে, না পাহাড়ায় পরীক্ষা দেওয়া, স্যার চলে গেছে, সেই যেটা আপনাদের বললাম আর কি, শেয়ার করলাম। তো ১৫০ টাকা মুদ্রিত মূল্য বইটার, অ্যামাজনে মনে হয় কত আমার ১৩০-৩৫ টাকা এরকম হয়তো পড়েছিল অ্যামাজনে, তখন একটু ছাড় দিচ্ছিল, তো সে তো আমি সেখান থেকে নিয়েছিলাম বইটা। তো সত্যি কথা বলতে মানে খুব সুন্দর বই, একবার আপনারা পড়ে পড়ে দেখতে পারেন। আর আজকের ভিডিওটা এতটাই, আকাশের কন্ডিশন খুবই খারাপ, আকাশ ডাকছে। আর নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে।